হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি হচ্ছি ইশিকা আর তোমরা দেখছো ইশিকাস লাইফস্টাইল। তো আজকে ভিডিও হতে চলেছে হেয়ার অয়েলিংয়ের ব্যাপারে। অনেকের মনে অনেক রকম প্রশ্ন থাকে হেয়ার অয়েলিংয়ের ব্যাপারে, যে কখন আমাদের হেয়ার অয়েলিংটা করা উচিত, হেয়ার অয়েলিংয়ের পর এতটা হেয়ার ফল কেন হয়, হেয়ার অয়েলিংয়ে অয়েলটা আমাদের কতক্ষণ রাখা উচিত, এটা কি ওভারনাইট রাখা উচিত নাকি পরের দিন রেখে ধুয়ে ফেলা উচিত। তো আরও অনেক রকম প্রশ্ন থাকে, সব প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি আমি এই ভিডিওতে। তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে অনেকটা হেল্পফুল হবে। তাই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনকেও ক্লিক করে রেখো, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছায়। তো হেয়ার অয়েলিং করার আগে আমাদের মাথাটা ভালো করে কোম্ব করে নেওয়া উচিত। এর জন্য আমাদের মাথার প্রথমেই হেয়ারকে মাঝখান থেকে আমাদের দুটো সেকশনে ভাগ করে নেওয়া উচিত। তো আমি দুটো সেকশনে ভাগ করে নিচ্ছি। হয়ে গেছে, দেখতে পারো একদম মাঝখান থেকে করেছি। এবার দুই দিক থেকে অল্প অল্প একদম নিচের দিক থেকে আমাদের হেয়ারটা কোম্ব করা শুরু করতে হবে। এরকম করে আস্তে আস্তে কোম্ব করতে হবে, বেশি জোরে কোম্ব করা যাবে না, তাহলে হেয়ারে অয়েল দেওয়ার আগেই অনেকটা হেয়ার ফল হয়ে যাবে। তো একদম ধীরে ধীরে কোম্ব করতে হবে। তো আস্তে আস্তে আমাদের নিচের দিক থেকে ওপরের দিকে যেতে হবে। তো গাইস, ভিডিওটা আমি এখান থেকে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে বেশি লেন্দি না হয়। তো এরমভাবে আস্তে আস্তে তোমরা হেয়ার কম করলে দেখতে পাবে যে হেয়ার ফল অনেকটাই কম হচ্ছে। একদম আস্তে আস্তে হালকাতে তোমাদের হেয়ারটা কম করা উচিত, তাহলে হেয়ার ফল কম হবে অনেকটাই। আমাদের কম করা হয়ে গেছে, এবার আমরা অ্যাপ্লাই করব অয়েল। এর জন্য করে একটা অয়েল বানাবো, চলো দেখে নেওয়া যাক ওটা আমি কেমনভাবে বানাই। চলো। তো এই অয়েলটা বানানোর জন্য আমি সবার প্রথমে সর্ষের তেল নিয়েছি, ক্যাস্টর অয়েল নিয়েছি, নারকেল তেল নিয়েছি, ভালোভাবে মিক্স করে বলে গরম করে নিয়েছি। বেশি গরম করা যাবে না, একদম মিডিয়াম গরম করতে হবে, যাতে মানে অ্যাটলিস্ট হাতটা ডোবানো যায়। তো সবসময় ফিঙ্গার টিপস দিয়েই তোমাদের হেয়ার অয়েলিং করা উচিত। নখের ইউজ করা উচিত নয়, কারণ ওখান দিয়ে নখের ইউজ করলে তোমাদের আরও হেয়ার ফল বেশি হতে পারে। সবসময় ফিঙ্গার টিপস দিয়ে তোমাদের হেয়ার অয়েলিং করা উচিত। একদম ধীরে ধীরে এরকম ভাগ করে তোমরা যদি হেয়ার অয়েলিং করো তাহলে দেখতে পাবে যে অনেকটা হেয়ার ফল কম হবে। তো তোমাদের জোরে জোরে ম্যাসেজ করা উচিত নয় হেয়ারে, কারণ তাহলে বেশি জোরে ম্যাসেজ করলে আমাদের স্ক্যাল্প অনেকটা ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে আমাদের হেয়ার ফল বেশি হতে পারে। তো আমাদের আস্তে আস্তে ম্যাসেজ করা উচিত যাতে স্ক্যাল্পটা হেলদি থাকে। আর আমাদের সবসময় হেয়ার অয়েলিং করতে হলে একটুখানি তেলটা গরম করে নেওয়া উচিত, যাতে আমাদের স্ক্যাল্পে ভালো করে ওটা অ্যাপ্লাই হতে পারে। ম্যাসেজ করতে একদমই বলা চলবে না। সামনের দিকে চুলে যেরকম ম্যাসেজ করা ইম্পর্টেন্ট, তেমন পিছনের দিকে চুলেও ম্যাসেজ করা বিশাল ইম্পর্টেন্ট। তো আর অনেকে আছে যারা ম্যাসেজ করার সময় অনেক জোরে জোরে ম্যাসেজ করে ফেলে, ওরকম ম্যাসেজ করা উচিত নয়। আমাদের একদম ধীরে ধীরে ম্যাসেজ করা উচিত, যাতে আমাদের স্ক্যাল্পে কোনো ক্ষতি না হয়। তো আমাদের যেটুকু অয়েল বেঁচে গেছে সেগুলো আমরা চুলের আগার দিকে লাগিয়ে নেব। এরকম জোরে জোরে একদমই ডলা উচিত নয়, আমাদের ধীরে ধীরে হালকা হাতে চুলের তেল লাগানো উচিত। তো চুলে অয়েল লাগানো এবার কমপ্লিট। এবার আমি চুলটাকে ভালো করে টাওয়াল দিয়ে কভার করে রাখবো। তো এখানে তোমরা পাতলা টাওয়াল ব্যবহার করার চেষ্টা করো। তো 30 মিনিট আমি রেখে দেবো। 2000 years later. তো গাইস, হেয়ার অয়েলিং করার পর আমাদের সবসময় হেয়ার আর একবার কম করা উচিত। অনেকে আছে যারা হেয়ার অয়েলিং করার পর আর কম করে না, তো তখন মাথায় অনেকটা মানে চট বেঁধে যায়, যার ফলে অনেকটা হেয়ার ফল হয়। তো হেয়ার কম করার আগে আমাদের আগে হাত দিয়ে এরম করে হেয়ারগুলো ডিট্যাঙ্গেল করে নেওয়া উচিত। তারপর আমাদের কোনো ব্রাশ ইউজ করা উচিত। আর আমাদের হেয়ার সব সময় আমাদের হেয়ার অয়েলিং করা উচিত যেদিন আমরা আর ওয়াশ করব তার আগের দিন রাত্রেবেলা। যদি তোমরা আগের দিন রাত্রেবেলা না করতে পারো তাহলে পরের দিন তোমরা হেয়ার অয়েলিং করতে পারো, কিন্তু হেয়ারে অয়েল অ্যাটলিস্ট 2 আওয়ার্স রাখতেই হবে, নয় কোনো বেনিফিটস তোমরা পাবে না। তো সব থেকে বেটার হয় যদি তোমরা রাত্রে এটাকে ওভারনাইট রাখতে পারো, তাহলে এর বেনিফিটটা তোমাদের হেয়ার অনেকটা ভালো করে পাবে। আর হেয়ার অয়েলিং করলে আমাদের স্ক্যাল্প অনেকটা ভালো থাকে, এই জন্য আমাদের সপ্তাহে 2 দিন অন্তত হেয়ার অয়েলিংটা করা উচিত। অনেকে ভাবে হেয়ার অয়েলিংটা বেশি করলে চুল খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে বা আমার চুল অনেক বেশি বেনিফিট পাবে, কিন্তু এরকমটা নয়। ওভার অয়েল দিলে আমাদের চুলটা আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়, এটা আরও বেশি হেয়ার ফল হয়।
এই জন্য আমাদের কোনো কিছু বেশি করা উচিত নয়। যেরকম হেয়ারে অয়েল আমাদের বেশি দেওয়া উচিত নয়, আমাদের স্ক্যাল্পের ক্ষতি হবে। তো আবার আমি যেরকম বললাম, আমি নিচের থেকে ওপরের দিকে যাব কম্ব করতে করতে। মাথায় অয়েল অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আমাদের কম করা উচিত নয়, তাহলে আমাদের হেয়ার ফলটা অনেক বেড়ে যাবে। তো আমি যেহেতু মাথায় অয়েল দিয়ে 30 মিনিট রেখেছি, তারপরে কম করেছি, তোমরাও তাই করার চেষ্টা করবে। একদম সঙ্গে সঙ্গে করলে আমাদের কিন্তু হেয়ার ফলটা অনেকটা বেড়ে যাবে। তো হেয়ার অয়েলিং করার পর আমাদের টাইট করে চুল বাঁধা উচিত নয়, আমাদের সিম্পল বেনি করা উচিত। তো আমি বেনি করে নিয়েছি, দেখতে পারো আমার বেনি করা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এটা কালকে অর্থাৎ পরের দিন আমি এটা ধুয়ে নেব। এটা আমি ওভারনাইট রাখবো, তোমরাও পারলে ওভারনাইট রাখারই চেষ্টা করো। তো আজকের জন্য এইটুকুই। আশা করি ভিডিওটা তোমাদের কাছে অনেকটা হেল্পফুল হয়েছে। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রেখো, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব তোমাদের কাছে তার নোটিফিকেশান সবার আগে যায়। তো ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এইটুকুই। টাটা গাইস।